পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার এলাকায় পাজাখালী জামে মসজিদের টয়লেটের ছাদ নির্মাণের জন্য 2000 ইট দান করেন লাউকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান। তার মালিকানাধীন একটি ইটের ভাটা থেকে গত 23 জুন একটি চালান কেটে সেই 2000 ইট পাঠানো হয় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ কামাল মৃধার কাছে। স্থানীয়দের অভিযোগ, এই ইটের 1000 ভাঙাচোরা ইট মসজিদে দিয়ে বাকি 1000 দীর্ঘদিন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রেখে পরবর্তীতে নিজ বাড়িতে নিয়ে যান অভিযুক্ত কামাল মৃধা। মসজিদের ইট বাড়িতে নিয়ে যাওয়ায় এলাকার মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নানা অজুহাত দেন সভাপতি। এ নিয়ে সর্বশেষ গত শুক্রবার জুমার নামাজ শেষে তার সাথে মুসল্লিদের বাকবিতণ্ডা হয়। তবে অভিযোগ স্বীকার করে মসজিদের প্রয়োজনে ইট অথবা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন কমিটির সভাপতি অভিযুক্ত কামাল মৃধা। ইট আমি এই 1000 ইট আমি নিয়ে গেলাম, এখান থেকে যখন ইট লাগলে আমি ইট দেবো, আর ইট না লাগলে টাকা দিয়ে দেবো, এই বললে আমি নিয়ে গেছি। এখন এটা তো আমাদের নিয়ে আলোচনা করিনি। এখন কিছু অসাধু ব্যক্তিরা যারা আমাকে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করবে, সমাজে আমাকে ছোট করতে হবে। কামাল মৃধার বিরুদ্ধে এর আগেও রাতের আধারে নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।